পৌরাণিক উপাখ্যান। অহল্যা কে ছিলেন? তিনি পাষাণে পরিণত হলেন কেন? হিন্দু পুরাণের 5 জন পুণ্যবতী নারীর উল্লেখ পাওয়া যায়। তারা হলেন অহল্যা, দ্রৌপদী, কুন্তী, তারা এবং মন্দোদরী। শাস্ত্রমতে এই 5 জনের নাম জপ করলে সব পাপ দূর হয় বলে বিশ্বাস করা হয়। আজ আলোচনা করব অহল্যাকে নিয়ে। জন্মকাহিনী অনুসারে ব্রহ্মা প্রজাদের সৃষ্টির পর এক বিশেষ গুণসম্পন্না, অদ্বিতীয়া, পরমা সুন্দরী ও সত্য ন্যায়পরায়ণা অহল্যাকে সৃষ্টি করেন এবং তাকে গৌতম ঋষির কাছে নাশভূতা বা গচ্ছিত রাখেন। বয়ঃসন্ধিক্ষণে উপযুক্ত সম্মানের সাথে অহল্যাকে ব্রহ্মার নিকট ফেরত দেন। তাতে ব্রহ্মা খুশি হয়ে ঋষি গৌতমের সাথে অহল্যার বিয়ে দেন। অহল্যা পাষাণে পরিণত হলেন কেন? অহল্যাকে নিয়ে রামায়ণে বিভিন্ন কাণ্ডে নানান কাহিনী বর্ণনা করা হয়েছে। তবে সর্বজন স্বীকৃত কাহিনী হল রামায়ণের আদি কাণ্ডের কাহিনী। এই উপাখ্যানে বলা হয়েছে, গৌতম মুনির আশ্রম মিথিলায় অবস্থিত ছিল, যা বর্তমানে ভারতের বিহার রাজ্যের দরভাঙ্গার কাছে আহিয়ারি নামে পরিচিত। মিথিলার নিকট এই উপবনে নিজের আশ্রমে গৌতম অহল্যাকে নিয়ে বাস করতেন। একদিন মুনির অনুপস্থিতির সুযোগে তার বেশ ধরে এসে ইন্দ্র অহল্যার নিকট সঙ্গম প্রার্থনা করেন। পূজারত অহল্যা তাকে প্রতীক্ষা করতে বললেও তার শাপের ভয়ে মিলনে রাজি হন। অহল্যার সাথে যৌন মিলন করার পর ইন্দ্র পালাতে যান। পালাতে গিয়ে ইন্দ্র ধরা পড়ে যান। ঋষি গৌতম স্নান করে তখন সমিধ কুশ নিয়ে ফিরছিলেন। ঘটনাটি জানতে পেরে গৌতম ইন্দ্রকে অভিশাপ দেন যে ইন্দ্রকে বৃষণ অর্থাৎ অন্ডকোষীন হতে হবে। অহল্যাকেও তিনি শাপ দেন যে তাকে বহু সহস্র বছর বায়ুভক্ষা, নিরাহারা, ভস্মশায়িনী, তপ্পন্তী, প্রস্তরবৎ ও অদৃশ্যা হয়ে অর্থাৎ তাকে পাষাণ হয়ে থাকতে হবে। অহল্যা স্বামীকে বোঝান যে তিনি নির্দোষ। ইন্দ্র গৌতমের রূপ ধারণ করে তাকে ধর্ষণ করেছেন। গৌতম তখন শান্ত হন। তিনি অহল্যাকে বলেন, রাম তাকে আতিথ্য দিলে তিনি পবিত্র হবে ও কামরহিত হয়ে স্বামীর সঙ্গে পুনরায় মিলিত হবেন। এরপর গৌতম হিমবৎ পর্বতের শিখরে তপস্যায় নিমগ্ন হন। বিশ্বামিত্র মুনির সাথে মিথিলায় যাওয়ার পথে এই উপাখ্যান শুনতে শুনতে রাম ও লক্ষ্মণ গৌতম মুনির আশ্রমে এসে উপস্থিত হন। রামের পাদস্পর্শে অহল্যার শাপমুক্তি ঘটে। তিনি ভস্মশয্যা থেকে উঠে এসে অতিথি সৎকার করে। রাম ও লক্ষ্মণও তার পদধূলি নেন। দেবতারা আকাশ থেকে পুষ্পবৃষ্টি দান করেন ও অহল্যার প্রশংসায় পঞ্চমুখ হন। গৌতম ঋষি ফিরে আসেন এবং রামচন্দ্রকে পূজা করে স্ত্রীকে নিয়ে তপস্যা করতে চলে যান।